বেঙ্গালুরুর তরুণী খুনে বাংলা যোগ। মলেশ্বরমে 29 বছরের তরুণী মহালক্ষ্মী খুন। তরুণীকে খুনের পর দেহ টুকরো করে ফ্রিজে রাখা হয় এমনটাও অভিযোগ। আরো বিস্তারিত অমিত জানাতে পারবে। অমিত, বেঙ্গালুরুর এই তরুণী খুনে বাংলা যোগ কিভাবে? এখনো পর্যন্ত বেঙ্গালুরু পুলিশের তরফে যে তারা তদন্ত করছে, যে সমস্ত তারা সূত্র পেয়েছেন সেই জায়গা থেকে তারা মনে করছেন যে এই ঘটনার সঙ্গে যিনি যুক্ত তিনি বাংলা উড়িষ্যা সীমান্তে হয়েছে তিনি গা ঢাকা দিয়েছেন। এই তথ্য এখনো পর্যন্ত তদন্ত করতে গিয়ে উঠে এসছে। সেক্ষেত্রে গত শনিবার মহালক্ষ্মীর দেহ পাওয়া যায় টুকরো টুকরো অবস্থাতে। তিনি যে অ্যাপার্টমেন্টের যে এক কামরা ফ্ল্যাটে ভাড়া থাকছেন সেই ফ্ল্যাটেরই ফ্রিজের মধ্যে সে দেহ পাওয়া যায় এবং পুলিশ সূত্র থেকে দাবি করা হচ্ছে যে ময়নাতদন্ত ইতিমধ্যে হয়েছে এবং সেখান থেকে পুলিশ যেটা মনে করছে যে দেহ উদ্ধারে 7 থেকে 10 দিন আগে এই খুন হয়ে থাকতে পারেন এই মহিলা। তবে কি কারণে, কোন মোটিভ কি, সেই বিষয়টা এখন পর্যন্ত স্পষ্ট নয়। মূল অভিযুক্তকে ইতিমধ্যে আইডেন্টিফাই করা গিয়েছে, পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে। সেক্ষেত্রে তার খোঁজে বিভিন্ন জায়গাতে ইতিমধ্যে বেঙ্গালুরু টারেটা পুলিশের টিম বিভিন্ন জায়গায় গিয়ে তার তল্লাশি অভিযান চালানো হচ্ছে। তবে এখন প্রাথমিকভাবে তারা যেটা মনে করছেন বাংলা উড়িষ্যা সীমান্ত বা বাংলা কোন একটি জায়গাতে যে গা ঢাকা দিয়ে থাকতে পারে। তারা এখনো পর্যন্ত এই তথ্য তাদের কাছে এসছে। সেক্ষেত্রে তারা বিভিন্ন জায়গাতে তাদের টিম পাঠিয়েছে এবং মূল অভিযুক্ত তারা কিন্তু খোঁজ চালানো শুরু করেছে। বেশ অমিত। The crime suspect has already been identified. We have to physically arrest him. Only then we will know further details. At this stage, if I tell anything, it will be to the benefit of the accused, not to the public. So I refrain from giving any further details. But he is from Bangalore. Is he from Bangalore or outside? He is an outsider.